আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা আপনাদের উপকারার্থে আইকি ক্লাসরুমের পক্ষ থেকে সর্বদা ইলমে সরফ এবং ইলমে নাহু, ইলমে বালাগাত, ইলমে মানতিক, হিদায়াতুন নাহু ইত্যাদি আরও যত গ্রামার আছে সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তবে ধারাবাহিকতা হিসাবে আমাদের বেসিক যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ইলমে নাহু, ইলমে সরফ। তো ইলমে সরফটা আমি আপনাদের জন্য কোর্স ক্লাস হিসাবে অলরেডি অনেকগুলো ক্লাস দিয়ে ফেলেছি। প্রত্যেকটা ক্লাসের ভিতরে প্রত্যেকটা সিগার প্রত্যেকটা বহস নিয়ে সুন্দরভাবে আলোচনা করেছি। আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন, সেখান থেকে ইলমেন সরফ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। আর এখন এই ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি যে ইলমে নাহুটা আমার অলরেডি ক্লাস আছে, তবে এটা কোর্স ক্লাস। এই কোর্স ক্লাস যারা কেউ করতে চান, যদি করে করে ফেলেন, আশা করি তার জিন্দেগিতে জিন্দেগিতে নাহু সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। আমার কাছে যতটুকু আছে আমি তা থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো এখন আমরা সেই নাহু ক্লাসের আজকে একটা নতুন টপিক শিখবো, সেটা হচ্ছে আসমাউল ইশারা, মানে ইসমে ইশারা। সেটা কি আমরা একটু যদি দেখি, ইসমে ইশারা সেটা কি? ইসমে ইশারা, ইসমে ইশারা, ইসমে ইশারা। এই যে আজকে আমাদের টপিকটা হচ্ছে আজকে ইসমে ইশারা। ইসমে ইশারাটা কি জিনিস, ঠিক আছে? সেই ইসমে ইশারাটা কিভাবে পড়তে হয়, কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে কি করতে হবে, সে বিষয়টা আমরা দেখবো। আর আজকে ইনশাল্লাহ এতটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দেবো, যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, এই ভিডিওটা দেখেন, প্রত্যেকটা ভিডিওটা যদি স্কিপ না করে যে পুরো টপিকটা যদি আপনারা দেখেন, ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি ইসমে ইশারা সম্পর্কে আর কোনোদিনও কনফিউজ হবেন না। আর কারো কাছে আপনি ইসমে ইশারার জন্য যেতেও হবে না। ইসমে ইশারা আপনি আর কোনোদিন আটকাবেন না, ইনশাআল্লাহ। ততটুকু গ্যারান্টি দিতে পারি। আল্লাহ যতটুকু আমাকে দিয়েছে তা থেকে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ। তবে আজকে ধারাবাহিকভাবে আমরা পুরো বিষয়টা ইসমে ইশারা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, ইসমে ইশারা কিভাবে তৈরি করতে হচ্ছে, কি না কি ইত্যাদি, কোথায় ব্যবহার হচ্ছে ইত্যাদি, সেটা সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দেবো ইনশাআল্লাহ। যাতে করে আপনারা দেখলে পরবর্তীতে বিভিন্ন জায়গায়, কোরআন হাদিসে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বাস্তব জীবনে ব্যবহারের ক্ষেত্রে, আরবি ভাষা নিজের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে যেন আপনি সেটা অর্জন করতে পারেন, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সেই পর্যায়ে আমরা আজকে শেখার চেষ্টা করব। তো আর কথা বাড়াবো না, চলুন আমরা ইসমে ইশারা শিখি। ইসমে ইশারাটা কি? ইসমে ইশারাটা হচ্ছে যে যে এস এম দ্বারা, মানে আমরা জানি ইসমে ইশারা হচ্ছে ইসমে গয়র মুতামাক্কিনের একটা দ্বিতীয় পর্ব। আমরা প্রথমে কি শিখেছিলাম এর পার্ট ওয়ানে? ইসমে গয়রু মুতামাক্কিনের প্রথম পার্ট হচ্ছে দমির দিয়ে শুরু হয়েছে, ঠিক না? জমির যেটাকে বলে সে জমির। তারপর হচ্ছে ইসমে ইশারা। ইসমে ইশারা আমরা শিখেছিলাম, সেই ইসমে ইশারা আজকে শিখব। তাহলে যে এস এম লিখব, যে এস এম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইশারা করা হয়, মানে ইঙ্গিত করা হয়। ইশারাটাই আমরা ভালো বুঝবো, ইশারাই লেখি। হয়, ঠিক আছে? তাহলে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি যে এস এম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইশারা করা হয় তাকে আমরা কি বলবো? আসমাউল ইশারা, আসমাউল ইশারা। আচ্ছা, তাহলে এখন আমরা সেই বিষয়টা এখন দেখলাম যে ইসমে ইশারা বলে। এখন এটা এখানে কিছু আলোচনা আছে, এখানে একটু বুঝতে হবে যে ইসমে ইশারাটা কিভাবে আসে, ইসমে ইশারাটা কোত্থেকে আসলো, সেই জিনিসটা আমরা এখন দেখব। তো সেই জিনিসটা দেখতে হলে আমরা একটু কথা জানবো। সেই বিষয়টা কি আমি এখানে তুলে ধরছি আপনাদের সামনে। তবে এই সংজ্ঞাটা আমরা ইনশাল্লাহ বুঝে ফেলেছি। সংজ্ঞাটা দ্বারা কি, আপনি কারো প্রতি মনে করেন এখানে একজন লোক দাঁড়ানো আছে, সেই লোক বা এখানে একজন লোক দাঁড়ানো আছে, এই লোকটার প্রতি আপনি ইশারা করলেন যে উনি, এই যে ইনি ইশারা করলেন, কি দ্বারা ইশারা করলেন? হাজা, হ্যাঁ যা, এই লোকটা, ঠিক না? এরকম একটা ইশারা করলেন, এই লোকটা, ওই লোকটা, ওই লোকটা, এরকম একটা ইশারা করেন না? এই যে ইশারাগুলো করি, এটা স্ত্রী পুরুষ যাই হোক না কেন, যেই হোক না কেন, এই যে ইশারা যে করি যে সব শব্দ দ্বারা, আরবির যে সকল শব্দ দ্বারা আমরা এই যে ইশারা করে থাকি, ইনি, ওই, সে, এরকম বলি না? উই, উনি, 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 ঠিক না? এভাবে বলি না? এই ব্যক্তি, এই ব্যক্তি, এই ব্যক্তি, এরকম বলি না? তো এই জিনিসটা, এই জিনিসটা এরকম বলি না? এই যে শব্দটা আসে সেটাকে
ইসমে ইশারার একটা শব্দ। আরবিতে কিভাবে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? তাই আমরা এখানে সংজ্ঞাটা কি বললাম, যে এসএম দ্বারা কোনো ব্যক্তিকে অথবা কোনো বস্তুর প্রতি ইশারা করা হয়, যে এসএম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইশারা করা হয় তাকে আসমাউল ইশারা বলে। আশা করি বুঝতে পেরেছি। তো এখন আমরা এটা মুছে দেই, পরবর্তীতে চলে যাই। আমরা এখন একটা বিষয় এখানে জানবো, সে বিষয়টা হচ্ছে যে এই ইসমে ইশারাগুলো বচন ও লিঙ্গভেদে ভিন্ন ভিন্ন হয়, বচন ও লিঙ্গভেদে ভিন্ন ভিন্ন হয়। আমি এটা মুছে দিচ্ছি, এটার আমাদের প্রয়োজন দরকার, মানে প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমরা লিখবো এটা হ্যাঁ, এটা বলতে ইসমে ইশারাকে বুঝেছি। এটা বচন ও লিঙ্গ ভেদে ভিন্ন ভিন্ন হয়। ভিন্ন ভিন্ন হয়। আশা করি বুঝতে পেরেছি, কথাটা বুঝতে পেরেছি। ইসমে ইশারাটা বচন ও লিঙ্গভেদে আলাদা হয়। ইসমে ইশারাটা বচন ও লিঙ্গভেদে আলাদা আলাদা হয়। আচ্ছা, ঠিক আছে। বচন ও লিঙ্গভেদে আলাদা আলাদা হয়, কিভাবে হয় সেটা একটু দেখি। আমি এখানে একটা ছক করব, সুন্দর করে একটা ছক করি। প্রথমে আমি এখানে লিখি ছকের মধ্যে জিন্স। জিন্স, ঠিক আছে। জিন্সের ভিতরে একটা ছক করলাম, সেই ছকের ভিতরে একটু পরেই দেই, এখানে লিখব মুজাক্কার। এখানে আরেকটা ছক করব, এরপরে এখানে লিখি মুআন্নাস। এই যে, এবার আসো, এই ছক দ্বারা আমরা কিভাবে কি বুঝতে পারি। এখানে আমি লিখি যে ওয়াহেদ। ওয়াহেদ এটা একটা, তাসানুনিয়া, তাসনিয়া। আচ্ছা, এরপরে একটা লিখবো জামা। আচ্ছা, এখন এগুলো দ্বারা আপনার কি লাভ হবে, এরকম করলাম কেন, আপনার বোঝার সুবিধার্থে, যাতে করে আপনি সহজে খুঁজে বের করতে পারেন কিভাবে কি হচ্ছে। আচ্ছা, এই ওয়াহেদ মুজাক্কার যদি বলেছি, যেহেতু এই ওয়াহেদ মুজাক্কার যেহেতু বলেছি, ওয়াহেদ মুজাক্কারে কারা কারা থাকে। ওয়াহেদ মুজাক্কারে হচ্ছে দুটো, একটা এসএম, মানে সেটা পাবো এই যে যা। আমি একটু চাপিয়ে লিখি কারণ কাজ আছে। যা, ঠিক আছে। এটা হচ্ছে ইসমে ইশারার আসল রূপ। ইসমে ইশারার আসল রূপ, মেইনটা, এটা হচ্ছে বেসিকটা, একেবারে কোর লেভেলের যেটা সেটা। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে তাসনিয়া। তাসনিয়াতে কি পাবো, তাসনিয়াতে পাবো জানি যাইনি। জানি, আরেকটা হচ্ছে যাইনি, ঠিক আছে। যাইনি, ঠিক আছে। একটা হচ্ছে জানি আর একটা হচ্ছে যাইনি। আচ্ছা, এরপরে শেষেরটা কি পাবো, শেষেরটা হচ্ছে উলাই। এখানে একটা উলাই, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে উলা, ঠিক আছে। আরেকটা হচ্ছে উলা, একটা হচ্ছে উলাই আর একটা হচ্ছে উলা। এই সিরিয়ালটা হচ্ছে মুজাক্কারের। এ হচ্ছে এক বচন, এটা হচ্ছে দ্বিবচনের দুইটা, এটা হচ্ছে বহু বচনের দুটো। এরা ইসমে ইশারার মেইনটা, এটা হচ্ছে আসল ইসমে ইশারা। এখান থেকে ইসমে ইশারার উৎপত্তি হবে, ঠিক আছে। এটা হচ্ছে কোর, এটা হচ্ছে মেইন, ঠিক আছে। এটাই হচ্ছে আসল। আচ্ছা, এরপরে এটা গেল মুজাক্কারের সিরিয়ালটা, এক বচন, দ্বিবচন, বহু বচন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে স্ত্রীবাচক। স্ত্রীবাচকেরটা একটু বড়, আমি এই বক্সটা একটু নিচে নামিয়ে লিখি, কারণ একটু অনেক, এখানে স্ত্রীবাচকে অনেক বিষয় আছে। আচ্ছা, এখানে কি কি আসবে সেটা একটু আমি পরে, এটা একটু পরে দেই। এখানে যেটা আসবে সেটা হচ্ছে প্রথমে আসবে তা,
তা একটা, তারপরে তি একটা, তারপরে তিহি একটা, ঠিক আছে, এরপরে তিহি একটা, এরপরে জিহি একটা, ঠিক আছে, এরপরে আরো আছে স্ত্রীর, এরপরেরটা হচ্ছে জিহি। তা তি তিহ, তা তি তিহি, তিহি জিহ, জিহি, ঠিক আছে। এ হচ্ছে স্ত্রীরটা। স্ত্রীর মুআন্নাসের এক বচন যেগুলো আছে মেইন, এটা কি আমরা মেইনটা পড়ছি, যে স্পেশাল আসলটা পড়ছি মুআন্নাসের, ওয়াহিদ মুআন্নাসের, এটা হচ্ছে মেইন, আর পুরুষের জন্য একটা। এরপরে আসি আমরা দ্বিবচন। দ্বিবচনে হচ্ছে দুটো, এটা অল্প জায়গায় লাগবে, তানি, আর একটা হচ্ছে তাইনি, এটা একটা। আর বহু বচনের ক্ষেত্রে কি পড়বো? বহু বচনের ক্ষেত্রে পড়বো ওই একই, উলা ই, আর একটা হচ্ছে উলা, এই যে এ হচ্ছে আমাদের, এ হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আসলটা, এটা হচ্ছে আমাদের ইসমে ইশারার মূলটা, অরিজিনালটা। এখন এই ইসমে ইশারাগুলো চেঞ্জ হয়ে যায়। এই ইসমে ইশারাগুলো আমরা যখন পড়তে যাই তখন তো আমরা প্রশ্ন করি যে স্যার আপনি বলবেন, আপনি আমাকে প্রশ্ন করবেন যে স্যার এটা তো এরকম না, এটা তো হাজা, হাজা হাজহি হাউলা এরকম পড়ি, কিন্তু এটা কি বলছেন? এটাই হচ্ছে অরিজিনালটা। এটা, এটাই কনভার্ট করবো আমরা, এটা কি কনভার্ট করে বিভিন্ন রকম ইসমে ইশারা তৈরি করব। ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে করবো সেটাই যে আসছে। তো এটা হচ্ছে আমাদের মেইন ইসমি ইশারাটা। আশা করি এই বিষয়টা আপনারা নোট করে রাখবেন, এটাকে ধরে রাখবেন। ঠিক আছে, এটা দিয়ে আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের ইসমি ইশারা তৈরি করব। এটাই হচ্ছে আমাদের আসলটা। চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এখান থেকেই আপনি ইসমি ইশারাটা আসে। এটা কি হিসাবে আসলো? এই ইসমি ইশারাটা বচন ও লিঙ্গ ভেদে ভিন্ন ভিন্ন হয়। তাহলে দেখেন এক বচনে একরকম, পুরুষেরটা একরকম, স্ত্রীরটা আরেক রকম, আবার তাসনিয়াতে পুরুষেরটা একরকম, স্ত্রীরটা আরেক রকম, এরপরে বহু বচনে পুরুষেরটা এবং স্ত্রীর একই রকম। এখানে বচন ও লিঙ্গ ভেদে ভিন্ন ভিন্ন হয়েছে এগুলো। এবার, এবার আমরা যে কারণে ইসমে ইশারাগুলো ভিন্ন ভিন্ন হয়, ইসমে ইশারাগুলো এইভাবে না পড়ে অন্যভাবে পড়ে। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ঠিক না? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই জায়গাটাতে আমি কি শুধু জাকাল কিতাবুল লা রাইবা ফি পড়তে পারবো না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন যদি আপনি জানেন সিস্টেমটা। ঠিক আছে, এরপরে হা উলা ই কওমুন ইত্তাখাযু এরকম আয়াত আছে না, তাহলে হা উলা ই, এখানে আপনি এইখানে উলা ই এটা দিয়েও পড়তে পারবেন। হা উলা বাদ দেন, আপনি সবই পারবেন, জাস্ট আপনি সিস্টেমটা জানতে হবে, নিয়মটা জানতে হবে। আপনি মানে ওই যে আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা হুম লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না তারা কি এক? আল্লাহ তাআলারই কথা, ঠিক না? তো আপনি জানলে অনেক কিছুই করতে পারবেন, সে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখন আমরা সেই বিষয়টার প্রতি যদি লক্ষ্য রাখি, সেই বিষয়টা আমরা কিভাবে শিখবো, এখন আমরা সেখানে চলে যাই। তো এটা এতটা আমরা বুঝতে পেরেছি, তো এটা মুছে ফেলছি। তো এখন এটা আমাদের দরকার নেই। তবে বচন ও লিঙ্গভেদে যে এরকম ভিন্ন ভিন্ন হয় মেইন ইসমে ইশারাটা, সেটা আমরা পুরোটা দেখতে পেরেছি। ঠিক আছে, পুরোটা বুঝতেও পেরেছি। এগুলোকে আমরা এখন বিভিন্ন রূপ দিব, এগুলোকে আমরা বিভিন্ন রূপ দিব, কিন্তু এগুলো বিভিন্ন রূপ ধারণ করবে কেন, সেই কেন কারণ, কেন সেটা আমরা এখন দেখব। তবে এর আগে একটা কথা বলে দিই, এইগুলো দ্বারা, এই এসএম গুলো দ্বারা কোনো কিছুকে, যে এই যে ব্যক্তি বা বস্তুকে যে ইশারা করা হয়, এই এসএম দ্বারা যে ব্যক্তি বা বস্তুকে ইশারা করা হয়, ইসমে ইশারা দ্বারা যে ব্যক্তি বা বস্তুকে ইশারা করা হয়, সেই ব্যক্তি বা বস্তুকে বলা হয় মুশারুন ইলাই। কি বলা হয়? মুশারুন ইলাই। ইসমে ইশারা দ্বারা যে সকল ব্যক্তি বা বস্তুকে ইশারা করা হয় তাকে কি বলা হয়? মুশারুন ইলাই। বুঝতে পারছি? যাকে ইঙ্গিত করা হয়, যাকে ইশারা করা হয় তাকে কি বলবো? ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, তাকে কি বলবো? মুশারুন ইলাই। এগুলো দ্বারা যাকে ইঙ্গিত করা হবে তাকে মুশারুন ইলাই। আচ্ছা, এখন আমরা চলে যাই এই এগুলোর বিভিন্ন গঠনে, এগুলোর বিভিন্ন গঠনে। আমি মুছে ফেলছি, এটা আর দরকার নাই, জাস্ট আমরা বোঝা হয়ে গিয়েছে। তো এরপরে আমি এখান থেকে এক একটা করে নিব, এই এক একটা করে নিয়ে আমরা এক একটা জিনিস তৈরি করব। এবার আসি। হুম, তাহলে
এখন মুশার নীলাইও বুঝতে পারলাম। মুশার নীলাই যেহেতু আমরা বুঝতে পেরেছি, এরপরে আমরা যাব যে এগুলো তিন প্রকার হবে। এগুলো ইসমে ইশারাটা তিন প্রকার হবে, ব্যবহারের ক্ষেত্রে তিন প্রকার হবে। ইসমে ইশারা ব্যবহারের ক্ষেত্রে তিন প্রকার হবে, আমি লিখে দিই। হুম, এটা ক্ষেত্রে তিন প্রকার, এটা ব্যবহারের ক্ষেত্রে তিন প্রকার। ইসমে ইশারাটা ব্যবহারের ক্ষেত্রে কত প্রকার? তিন প্রকার। বুঝে আসছে কিরকম? নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানে হচ্ছে নিকটবর্তী, নিকটবর্তী। নাম্বার টু, মধ্যবর্তী। নাম্বার থ্রি হচ্ছে দূরবর্তী। আচ্ছা, নিকটবর্তী, মধ্যবর্তী, দূরবর্তী। ইসমে ইশারাটা ব্যবহারের ক্ষেত্রে, ইসমে ইশারা যে আমরা ব্যবহার করব, সেই ব্যবহারের ক্ষেত্রে তিন প্রকার হবে। কি কি? নিকটবর্তী, মধ্যবর্তী, দূরবর্তী। নিকটবর্তীর উদাহরণ যদি একটা দেই, আমরা এটাকে কিভাবে গঠন করতে হয় সেটা দেখবো। জাস্ট এখন বুঝিয়ে যাই আসলে কিভাবে তিন ভাগ প্রকার করলাম কিভাবে। নিকটবর্তী যদি বুঝাই তাহলে যেরকম হাজা বা হাজিহি, এই, এটার অর্থ হলো এই, এটার অর্থ হলো এই, এই একজন ব্যক্তি বা ওই একজন, এই একটা বস্তু। এটার মধ্যবর্তী কি? জাকা, জাকা, ও, ও একজন ব্যক্তি, ও একজন। আর এখানে যদি বলি যা লিকা, ওই একটা, একজন বা একটা। ঠিক আছে, এবার দেখেন কোরআন শরীফে বলছেন আপনি জালিকা, ঠিক আছে, অর্থ কি করেন? এই একটা কিতাব, আলিফ লাম মিম জালিকাল কিতাব, এই এমন একটা কিতাব। এটা হচ্ছে দূরবর্তী, ব্যবহার করছেন নিকটবর্তী। সেটা কেন সেটা পরের আলোচনা, সেটা এখন আমরা একটু উপরের লেভেলে যখন যাব তখন আলোচনা করব। জাস্ট এখানে বুঝে রাখি, এখানে বুঝে রাখি বোঝার জন্য যে জালিকা ব্যবহার করছি। এই হাজা, জাকা, জালিকা এরা কোত্থেকে আসতেছে, এবং এটা নিকটবর্তী বুঝাচ্ছে, এটা দূরবর্তী, মধ্যবর্তী বুঝাচ্ছে, এটা দূরবর্তী বুঝাচ্ছে, কেন এমন, কেন এমনটা হচ্ছে সে বিষয়টা আমাদের জানা দরকার না? আমি একজন ব্যক্তিকে বলবো যে ওই একজন ব্যক্তি, ওই একজন ব্যক্তিকে কিভাবে বলবো? জালিকাল, জালিকার রজুল, জালিকার রজুল, ওই একজন ব্যক্তি, এ একজন ব্যক্তি, জাকার রজুল, ও একজন ব্যক্তি, ও, ও একজন ভালো ছাত্র। তাহলে জাকার তিলমিজুন জাকিয়ুন, ঠিক না? যে ও একজন মেধাবী ছাত্র, এরকম করেই তো আমাদের বলতে হবে। আচ্ছা, এটা গেল দূরবর্তী, নিকটবর্তী, মধ্যবর্তী, এটি কি হিসাবে ব্যবহারের ক্ষেত্রে আমরা চিনলাম। এবার আমরা যেটা শুরু করব সেটা নিকটবর্তী দিয়ে শুরু করব, ঠিক আছে? ইসমে ইশারার নিকটবর্তী দিয়ে শুরু করব। ইসমে ইশারার নিকটবর্তী দিয়ে শুরু করতে চাই। ইসমে ইশারার নিকটবর্তী যেটা হবে সেটা এক নম্বরে, যে আমরা কি লিখেছি, শুরুতে ছিল যা, শুরুতে ছিল যা, এই যাটাই ইসমে ইশারা বানাবো। এই যাটাকে ইসমে ইশারা বানাইতে হবে, মানে নিকটবর্তী ইসমে ইশারা বানাইতে হবে। কোথায়? নিকটবর্তী ইসমে ইশারা বানাতে হবে। মূলে ছিল যা, আমরা ওই যে একটু আগে দেখলাম চার্টের ভিতরে একটা চার্ট করলাম, যে সেখানে দেখলাম যা, সেটাকে এখন নিকটবর্তী বানাতে হবে। কিভাবে বানাবো? সহজ ব্যাপার, খেয়াল রাখবে। এই যে হা আলিফ জবর হা, এটার সাথে যুক্ত হবে, তাহলে এটা কি হয়ে যাবে? হা, এই কে খাড়া জবর আসে, এই যে আলিফটার কারণে খাড়া জবর আসে। আর এই যে জালটাও আপনি এখানে এই আলিফটা না দিয়ে এভাবে খাড়া জবর দিতে পারেন, হা যা, দোনোটাই সঠিক হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নিকটবর্তী এক বচন, নিকটবর্তী এক বচন, হাজা, পুরুষের ক্ষেত্রে এটা, এটা কি, এটা হচ্ছে মুজাক্কার। হ্যাঁ, আর যদি মুআন্নাস হয় তাহলে কি হবে? মুআন্নাস হলে হবে হা জিহি, হা জিহি, ঠিক আছে? হাতি, হাজি, ওটা আপনি ওই বাকি যেগুলো দেখেছিলাম সেগুলো দিয়ে আপনি যেরকম কি কি পারবেন, হাতি, হাতা, হাতি, হাতিহি, হাতি, হাতিহি, জিহি, হ্যাঁ এরকম জিহি, এরকম করে অনেক কিছু বানাতে পারবেন। তবে আমরা ব্যবহার করি হাজিহি, ঠিক না? এটা ব্যবহার করি।
সবগুলোই বানানো যাবে। যে মুয়ান্নাসের 1 বছরে যেগুলো দেখছিলাম সেগুলো সবগুলো শুরুতে হা আলিফ জবর হা যুক্ত করলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা বুঝতে পারলাম এখানে। সেই জিনিসটা এখানে বানাবো কিভাবে। আচ্ছা, এরপর এটা গেল 1 বছর। এখন দ্বিবচনেরটা কিরকম, দ্বিবচনেরটা কিরকম হবে। এখন দ্বিবচনেরটা যদি আমরা বানাতে চাই, সেটা হলো এই যে সে দ্বিবচনেরটার ক্ষেত্রে আমরা কি করব, এটা হাজানি, ঠিক না? ওখানে কি ছিল আরে একটু দেখি, যে জানি যাইনি। আচ্ছা, জানি যাইনির ওখানে যেটা ছিল সেটা সেটা শুরুতে কি করব, জানি জানি বা যাইনি, যাইনি, এটা শুরুতে কি যোগ করব, হা আলিফ যাব হা। ঠিক আছে, এখন আমরা সমান সমান কি করব, এই যে হা জানি একটা দিয়ে লিখে আনি, সব দিয়ে লেখা লেখা লাগবে না, আপনারা বুঝবেন পারবেন ইনশাল্লাহ। শুধু শুরুতে হা যুক্ত করে দাও, আর তো কিছু না, ঠিক না? হা জা নি, হা জা নি, এই তো এই বচন। হাজানি রজুলানি, দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। কেউ হাজানি রজুলানি কাইমুন, দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। দুজন মেধাবী ছাত্র, হাজানি হাজানি তিলমিজানি জাকিয়ুন, হাজানি তিলমিজানি জাকিয়ুন, দুজন মেধাবী ছাত্র ছাত্রীও। এখানে এটা যেহেতু স্ত্রীলিঙ্গ, তিলমিজাতুন হবে, তিলমিজাতানি, তাহলে হাজানি তিলমিজাতানি, হাজানি তিলমিজাতানি জাকিয়ুন, জাকিয়াতুন, যে তারা দুজন কি মেধাবী ছাত্রী। আচ্ছা ঠিক আছে, এরপরে এরপরের বিষয়টা এটা গেল। আচ্ছা, এটা আমি শুরুতে যেটা লিখলাম সেটা হচ্ছে পুরুষেরটা গেল। এবার স্ত্রীরটা কিভাবে হবে, স্ত্রীরটা কি কি জানি ছিল, স্ত্রীরটা ছিল তানি তাইনি। আচ্ছা, তানি তাইনি যদি থাকে, তানি তাইনি যদি থাকে তাহলে কি করব, হা তা নি, হাতানি বা হাতাইনি, হা তাইনি, হা তাইনি, এই যে হা তাইনি, হা তানি হা তাইনি, হা তানি হা তাইনি, হা তানি হা তাইনি। এটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। হা এটা হবে পুরুষের ক্ষেত্রে, হাজানি তিলমিজানি রজুলানি, হাজানি তিলমিজানি জাকিয়ুন, দুজন মেধাবী ছাত্র। আর এখানে হাতানি তিলমিজাতানি জাকিয়াতুন, দুজন মানে দুজন স্ত্রীবাচক কি মেধাবী ছাত্র। ঠিক আছে, এভাবে। আচ্ছা, এটা গেল। এরপরে আসি বহু বচন। এটা হচ্ছে দ্বিবচন, প্রথমটা হচ্ছে 1 বচন। এটা কি 1 বচন, এটা কি 1 বচন, এটা কি বহু বচন। এরপরে আমরা যেটা দেখব, শেষ যেটা দেখব সেটা হচ্ছে কি, এটা দ্বিবচন। বহু বচন কেন লিখলাম, খেয়াল কোথায়, দ্বিবচন। ঠিক আছে, এরপরে আমরা আসি, সেটা হচ্ছে কি, সেটা হলো বহু বচন। বহু বচনে কি বলবো, বহু বচনের যে বিষয়টা ছিল সেটা ছিল উলাই, ঠিক না? উলাই ছিল, ঠিক না? হ্যাঁ, উলাই বহু বচনে ছিল উলাই বা উলা, ঠিক না? উলা, আমরা উলাই হিসেবে যে কোনো একটা নেই। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এখন পুরুষবাচক, এটা প্রথম, এটা ছিল পুরুষ স্ত্রী দোনোটাই একই রকম ছিল, ঠিক না? পুরুষ এবং স্ত্রী দোনোটা একই রকম ছিল। তো এখন আমরা এটা পুরুষবাচক বানাবো। তাহলে পুরুষবাচকে কি করব, শুরুতে একটা হা যুক্ত করতে হবে, ঠিক না? উলাই লিখবো, উলাই যোগ হা আলিফ, এটার অ্যান্সার হবে কি, অ্যান্সারটা হবে হা আলিফটা বাদ, হুম, আলিফটা বাদ দিয়ে কি করবো, হা উলা ই, হা উলা ই, হা উলা ই। স্ত্রীটার ক্ষেত্রেও একই রকম, স্ত্রীটার ক্ষেত্রেও একই রকম। হ্যাঁ, এটা স্ত্রীতেও আছে পুরুষেও আছে, এটা স্ত্রীতেও আছে পুরুষেও আছে।
তাহলে কি বলবো? হা উলাই, হা উলাই, এখানে 3 আলিফ টান হবে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তাহলে এখানে দেখলাম, শুরুতে দেখলাম এক বচনের একটা, এই একটা গেল, এরপরে দ্বিবচনেরটা গেল, এরপরে কি বহু বচনেরটা গেল। এরা কারা? এরা সবাই নিকটবর্তী। এরা কারা? এরা সবাই নিকটবর্তী। গঠন করতে হয় কিভাবে? এদেরকে কিভাবে আমরা গঠন করব সেটা আমরা কিভাবে দেখছি। গঠন করতে হচ্ছে যে মেইন যে ইসমে ইশারাটা ছিল, মেইন ইসমে ইশারাটা শুরুতে কি করছি আমরা? মেইন ইসমে ইশারা শুরুতে পুরুষবাচক যেটা ছিল তার শুরুতে কি করেছি? হা যুক্ত করেছি। স্ত্রীবাচক যেটা ছিল তার শুরুতে আমরা হা, পুরুষ আর স্ত্রী যাই হোক না কেন, মেইন ইসমে ইশারার শুরুতে হা আলিফ জবর হা যুক্ত করেছি, নিকটবর্তী বানাচ্ছি। ইসমে ইশারাটাকে আমরা কোথায় বানাচ্ছি? নিকটবর্তী। এটা দ্বারা অর্থ হবে এই, হাদা রাজুলুন, এই একজন ব্যক্তি, হাদা তিলমিজুন, এই একজন ছাত্র, ঠিক আছে। আবার হা উলাই তুল্লাবুন, এই সকল ছাত্র। আবার হা উলাই তুল্লাবাতুন, এই সকল ছাত্রী, ঠিক আছে। এভাবে করে করে আমরা তৈরি করেছি। আচ্ছা ঠিক আছে, তাই না? দ্বিবচন গেল, বহু বচন গেল। পুরুষের এক বচন কিভাবে হবে? হাজা হাজিহি, স্ত্রীরটা হচ্ছে এক বচন হাজিহি। পুরুষের এক বচন হাজা, স্ত্রীর এক বচন হাজিহি। আচ্ছা, এরপরে এখানেও আবার মূল ইসমে ইশারা আছে। মূল ইসমে ইশারা শুরুতে হা যুক্ত করেছি, হা যুক্ত করে মানে হাই যুক্ত হবে। পুরুষেরটা হবে হাজানি হাজাইনি, স্ত্রীরটা কি হবে? হাতানি হাতাইনি। পুরুষেরটা কি হবে? হাজানি হাজাইনি, স্ত্রীটা কি হবে? হাতানি হাতাইনি। এবং উলা, সর্বশেষ উলা, বড়টা। বড়টার ক্ষেত্রে আমরা কি বলবো? এই যে শুরুতে হা যুক্ত করেছি, ঠিক না? হা যুক্ত করে কি বলবো? হা উলাই। স্ত্রীর ক্ষেত্রেও হা উলাই, পুরুষের ক্ষেত্রেও হা উলাই। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো এখন মুছে দিচ্ছি, আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন, আমার কথাটা ভালো করে একটু খেয়াল করলেই বাঁচবেন। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি মধ্যবর্তী। মধ্যবর্তীটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা এখন দেখব। এখানে নাম্বার 2, মধ্যবর্তী। আরবিতে কি বলা হয় নিকটবর্তীকে? আরবিতে বলা হয় আসমাউল ইশারাতি লিল করিব, আসমাউল ইশারাতি লিল করিব। আচ্ছা, আর মধ্যবর্তীটাকে কি বলা হয়? আসমাউল ইশারাতি লিল মুতাওয়াসসিতি, মুতাওয়াসসিতি, ওয়া মুতাওয়াসসিতি, ঠিক আছে। এরপরে আমরা আসি মধ্যবর্তীতে আমরা কিভাবে তৈরি করব। মধ্যবর্তীতে কি কি ছিল? মধ্যবর্তীতে যেটা পুরুষ বা স্ত্রী যেটাই হোক, মূল কি ছিল? মূলে ছিল তা, মূলে ছিল কি? যা। আচ্ছা, এখন মধ্যবর্তী, এটা তো আমরা নিকটবর্তীটা শিখলাম, ঠিক আছে। মধ্যবর্তীটা কিভাবে বানাতে হবে সেটা একটু আগে শিখি। মধ্যবর্তী যেটা ছিল মূল ইসমে ইশারা কি ছিল? মধ্যবর্তী বা নিকটবর্তী সেটা আমরা শিখলাম, ঠিক আছে, শুরুতে হা যুক্ত করে। এরপরে আমরা শিখব যে মধ্যবর্তী মূল ইসমে ইশারাটা কি ছিল? মূল ইসমে ইশারাটা ছিল যা। এই যা, যে এখানে দেখলাম, এই যা, জায়ের যাটা এখানে একটু লিখি। এই যে যা, এটার সাথে একটা জিনিস যোগ করতে হবে, হরফুল খিতাব। এক বচন হলে জাকা, পুরুষ হলে যা কা, স্ত্রী হলে তা কা। এই যে এখন এখানে যদি আমরা একটু দেখি, নিকট, এটা হচ্ছে মধ্যবর্তী, তাহলে কিভাবে লিখবো? যা কা, ঠিক আছে। এটা হচ্ছে পুরুষেরটা। আর স্ত্রীরটা যদি হয়, এটা শুরুতে কি থাকবে? স্ত্রীতে তা তি তিহি এগুলো ছিল না, আমরা যে এক বচন ওখানে দেখেছিলাম। স্ত্রীরটা হলে হবে তা কি। বুঝতে পেরেছি? মধ্যবর্তী আবার একটু বলি, মধ্যবর্তী যে আমরা ইসমে ইশারা তৈরি করব, মধ্যবর্তী যে আমরা ইসমে ইশারাটা তৈরি করব, সেই মধ্যবর্তী ইসমে ইশারাটা কি মানে কিভাবে হবে? আচ্ছা, মেইন ইসমে ইশারা ছিল কি? মেইন ইসমে ইশারাটা ছিল যা, পুরুষের ক্ষেত্রে ছিল যা, এবং স্ত্রীর ক্ষেত্রে ছিল
তা, তি, তিহি, তিহি এগুলা ছিল, ঠিক না? স্ত্রীর এক বচনের ক্ষেত্রে। দ্বিবচনের ক্ষেত্রে ছিল পুরুষের জানি যাইনি, স্ত্রীর ক্ষেত্রে ছিল তানি তাইনি, এবং বহু বচনের ক্ষেত্রে ছিল উলা ই উলা, এবং স্ত্রীর ক্ষেত্রে উলা ই উলা। এগুলা ছিল মেইন, ঠিক না? এখন সেগুলোকে নিকটবর্তী কিভাবে বানাতে হয় সেগুলো শিখেছে। শুরুতে ওই যে মেইন ইসমে ইশারাটা ছিল তার শুরুতে হা আলিফ যুক্ত করে সেটাকে আমরা কি বানিয়েছি, সেটাকে নিকটবর্তী বানিয়েছি, ঠিক না? সেটাকে নিকটবর্তী বানিয়েছি। এরপরে এরপরে আমরা মধ্যবর্তী কিভাবে বানাবো, সেই মধ্যবর্তীটা কিভাবে বানাবো সেটা আমরা এবং ক্লাসের শেষের দিকে এগুলো দিয়ে উদাহরণ দেখব, ঠিক আছে? এখন মধ্যবর্তীটা কিভাবে বানাবো, সেই মধ্যবর্তীটা বানাতে হলে শুরুতে এই ইসমে ইশারার মেইন গুলো থাকবে। যদি আবার এখানে এটাও লিখি, মনে করেন এই তা দিলাম শুরুতে তা, তাহলে এটা ইসমে ইশারা, এটা হয়ে গেল স্ত্রীরটা, ঠিক আছে? তা কি, এরপরে আর কি ছিল, তি তিহি অনেক কিছু ছিল, ভিতরে একটাই নিলাম শুধু তাকি। হ্যাঁ, তাকি ইমরা, তাকিল ইমরা, তাকিল ইমরা, এই ওই একজন মহিলা, ও একজন মহিলা, তাকিল ইমরা, এটা আমরা উদাহরণ দেখবো শেষে। আচ্ছা ঠিক আছে, এরপরে এটা কিভাবে তৈরি করতে হচ্ছে এটা আমরা এখন সেটা শিখছি, ঠিক আছে? আলোচনা প্যাসেজ যেন না লেগে যায়, কিভাবে তৈরি হবে সেই জিনিসটা শিখছি। ইসমে ইশারার মধ্যবর্তী যে এসএম গুলো আছে সেগুলো কিভাবে তৈরি করতে হবে আমরা সে বিষয়টা শিখছি। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন ইসমে ইশারার মধ্যবর্তীটা শিখলাম, এটা পুরুষের ক্ষেত্রে এবং স্ত্রীর ক্ষেত্রে। আচ্ছা, এটা দ্বিবচন, এটা গেল এক বচন, এটা গেল এক বচন, এক বচন। আচ্ছা, দ্বিবচন, দ্বিবচনে কি শিখবো? দ্বিবচনে, দ্বিবচনে পুরুষের তো আছে যা, ঠিক না? পুরুষের আছে যা, জানি যাইনি, জানি যাইনি। আচ্ছা, জানি কিভাবে বলবো, এই এটাকেও দ্বিবচন বানানো যাবে কিভাবে, যা কুমা, কুমাটাই এমনিতেই দ্বিবচন, কুমাটা এমনিতেই দমিরে আমরা শিখে এসেছি, এটা এমনিতেই মানসুব, যেটা দমিরে মানসুবের ভিতরে শিখেছি, দুমাটা এমনিতেই, কুমাটা এমনিতেই দ্বিবচন, এটাকে কিভাবে লিখতে পারি, যা কুমা, যা কুমা। বা ওই যে আরো বাকিগুলো ছিল জানিকা, হ্যাঁ, তাহলে কি হবে, ঠিক আছে, তাহলে কি হবে, যা নিকুমা, যা লি কুমা, ঠিক আছে? এটা এ দুটো হচ্ছে পুরুষ। আচ্ছা, স্ত্রী, স্ত্রীটা কিরকম হবে, স্ত্রীটা সেটা হবে তানিকুমা, তা নি কুমা, ঠিক আছে? তা কুমা, তালি, তালি কুমা, তানি কুমা, তাইনি কুমা, এরকম হবে। আচ্ছা, এই যে এভাবে হবে। হুরফুল খিতাব কয়টা, পাঁচটা, আমি শেষে লিখে দেব, তাইলে এ দুটো হচ্ছে পুরুষের, এটা হচ্ছে স্ত্রীর, ঠিক আছে? শেষে কি যুক্ত করলাম, এগুলো শেষে কুমা, লিকুমা, এগুলো যুক্ত করেছি, এগুলো যুক্ত করেছি। আচ্ছা, হুরফুল খিতাবটা আমি লিখে দেব অবশ্যই, এটা একটু দেখি, জালিকা, এরপরে জালিকুমা ইত্যাদি। যা আমরা সহজটা শিখি জালিকুমা, এটাই আমরা সবাই বেশি জানি। তবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জা কুমা, জানিকুমা, জাইনিকুমা, আমরা সেই বিষয়টাই এখানে দেখে সেটা এখানে দেখলাম যে জা লি কুমা, লিটা আসছে কোত্থেকে সেটা আমরা পরে দেখবো যে লিটা কোত্থেকে আসছে, ঠিক আছে? এটা পরে কি, এখন আমি বলে দিই যে এখানে এই আমরা ইসমে ইশারা, যে ইসমে ইশারা দমির যে পড়েছিলাম, সেই দমিরের ভিতরে যে মানসুব যে ছিল, মানসুবের দমির মানসুবের যে আলাদা করে যেটা মানসুবে মুনফাসিল, যে গত গত ভিডিওতে দেখেছি, সেই ভিডিওর ভিতরে আমরা বলেছিলাম যে কা কুমা কুম, কি কুমা কুন্না, সেখান থেকে এই 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 ছয়টাকে হরফুল খিতাব হিসাবে বলা হয়েছে, ঠিক আছে? আর সেটার সাথে লাম যুক্ত করে নিয়ে একটু হরফে জার যুক্ত করে দিয়ে আর একটু শক্তিশালী করা হয়েছে। কিন্তু এখানে এটা হবে না, জালিক এখানে এটা না দিলেই ভালো, যা কুমাই হয় এটাই বেস্ট, ঠিক আছে? যা কুমাটাই বেস্ট, এটাই আমরা শিখি, বেসিকটা, বেসিকটাই আমরা শিখি, বেসিকটাই আমরা শিখি, আমরা না বাড়াই। আচ্ছা,
আচ্ছা, এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে তাকুমা। তাকুমা, এটাই বলি, এটাই বেস্ট। এর চেয়ে আমরা বেশি ভেজালে না যাই, ঝামেলা না করি। আচ্ছা, এটা গেল। এরপরে স্ত্রীটা গেল এক বচন, এটা গেল কি দ্বিবচন। দ্বিবচন। এরপরে আসি বহু বচন। বহু বচনটা কি হবে? বহু বচনটা হবে উলাই। উলাই, এটাই থাকবে। পুরুষের ক্ষেত্রে উলাই থাকবে। বহু বচনটা কি থাকবে এটার সাথে? আর হ্যাঁ, স্ত্রীর ক্ষেত্রে এই কাকুমা কুন্ডা এগুলো যুক্ত হবে। ঠিক আছে, স্ত্রীর ক্ষেত্রে এটা যুক্ত হবে। যেরকম আমরা একটা দেখাই, স্ত্রীর ক্ষেত্রে যোগ কুন্না, এটা হবে। তাহলে পুরুষের ক্ষেত্রে শুধু উলাই হবে, পুরুষের ক্ষেত্রে শুধু উলাই। ঠিক আছে, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে তা কুন্না। ঠিক আছে, তা কুন্না, তানি কুন্না, তাইনি কুন্না, এগুলো হবে। ঠিক আছে, এটা হচ্ছে বহু বচন। এটা হচ্ছে কি বহু বচন। ক্লিয়ার? আচ্ছা, আবার 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 আরেকবার প্যাস লেগে গিয়েছিল, একটু অন্যদিকে মনোযোগ ছিল, সামনে লোক হাঁটতে ছিল তো তাই। যাই হোক, আমরা এখন একটু আবার শুরু থেকে দেখি যে মধ্যবর্তীটা কিভাবে গঠন করতে হবে। মধ্যবর্তীর মেইন যে ইসমে ইশারাটা আছে, সেই মেইন ইসমে ইশারাটার শুরুতে, মেইন ইসমে ইশারার শুরুতে না, পরে, মেইন ইসমে ইশারার পরে নিকটবর্তীটার ক্ষেত্রে ছিল শুরুতে হা যুক্ত করতে হবে, এবং মধ্যবর্তী যেটা সেটার পরে এই কা কুমা কুন্না হরফুল খিতাব যে আছে, যে ছয়টা কা কুমা কুন্না, কা কা কুমা কুম, কা কুমা কুম, কা কি কুমা কুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, এই ছয়টা আমরা হরফুল খিতাব বলবো। এই ছয়টি যদি আমরা এই ইসমে ইশারার পরে যুক্ত করে দেই, তাহলে এটা মধ্যবর্তী কাউকে বোঝাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মধ্যবর্তী ইসমে ইশারা। কি, এগুলো পরে যুক্ত করে দিলি এগুলো হয়ে যাবে। ঠিক আছে, মেইন ইসমে ইশারার পরে যুক্ত করতে হবে, মেইন ইসমে ইশারার পরে যুক্ত করলি মধ্যবর্তী ইসমে ইশারা গঠিত হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তো এটা বুঝতে পারলাম। এরপর আমরা আসি বহু বচন। বহু বচন এটা আমরা শেষ করবো, মানে বহু বচন কি এই দূরবর্তী, দূরবর্তী, দুঃখিত, দূরবর্তীটা আমরা এখন শেষ করে ফেলবো। আচ্ছা, দূরবর্তী। দূরবর্তী ইসমে ইশারাটা কিভাবে আমরা দেখি। দূরবর্তী ইসমে ইশারা, দূরবর্তী ইসমে ইশারা, দূরবর্তী ইসমে ইশারাটা। আচ্ছা, দূরবর্তী ইসমে ইশারা বলতে দূরের কোনো কিছুর প্রতি ইঙ্গিত করা। দূরবর্তী ইসমে ইশারা মানে দূরের কোনো কিছুর প্রতি ইঙ্গিত করা। আচ্ছা, এটা যখন মুজাক্কার হবে এটা কিভাবে গঠন করতে হয়? এটাকে গঠন করতে হয় ওই মধ্যবর্তী যেভাবে গঠন করেছি না, মধ্যবর্তী যেরকম এখানে ছিল যা, কা ছিল না, এই জাকার সাথে একটা জিনিস যোগ করতে হবে। জাকার সাথে একটা জিনিস যোগ করতে হবে। এই যে যা, কা ছিল না, এখানে একটা জিনিস যোগ করতে হবে। সেটা কি? এখানে যোগ করতে হবে লাম। এই যে কি যোগ করতে হবে মাঝখানে? যা লি কা। সেটা কি হয়ে যাবে তখন? যা লি কা। ঠিক আছে, জালিকা হয় কিভাবে বুঝতে পেরেছি। মধ্যবর্তী যেটা ছিল তার মাঝখানে একটা লাম হরফে জার, জেড যুক্ত হরফে জার যুক্ত করতে হবে, তাহলে জালিকা। ঠিক আছে, জালিকা। আচ্ছা, এটা গেল, জালিকা গেল। আচ্ছা, এরপরে স্ত্রীটা কি হবে? স্ত্রীটা ছিল তা, তি, এগুলা ছিল না। স্ত্রীটা হবে তা দিয়ে নিয়ে আসি, মাঝখানে একটা লাম যুক্ত করতে হবে, এই যে লাম, তিল কা। ঠিক আছে, তিল কা। ঠিক আছে, মাঝখানে কি যুক্ত করেছি? লাম। মূলে কি ছিল? তা। তা তিহি, এখানে যে তাই আলিফটা ছিল সেই আলিফটাকে আমরা বাদ দিয়ে শুধু তাকে নিয়েছি, আর মাঝখানে কি লামটা যুক্ত করেছি, হরফে জারের লামটাকে যুক্ত করেছি, এই কারণে আমরা তিলকা বলছি। তাহলে পুরুষ বচনে, পুরুষের এক বচনে কি হবে? এক বচন হবে জালিকা, আর স্ত্রীর এক বচনে কি হবে? তিলকা। মানে এরা হচ্ছে এক বচন, পুরুষে এক বচনে জালিকা আর স্ত্রীর এক বচনে তিলকা। আচ্ছা, এবার আসি আমরা দ্বিবচন। দ্বিবচনটা কিভাবে? দ্বিবচনটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে যদি আমরা বলি, হুম
পুরুষের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে যেটা হবে জানি ছিল, ঠিক না? সেখানে আমরা কি বলেছিলাম, জাকুমা, ঠিক না? যা যোগ লাম যোগ কুমা, তাহলে জালি কুমা হবে। তাহলে কি হবে, জালি কুমা। এই যে জালি কুমা, এটা হলো পুরুষের জালি কুমা, ঠিক না? এটা দূরবর্তী জালি কুমা পুরুষের। স্ত্রীরটা কিরকম হবে, স্ত্রীরটা হবে তিলকুমা। কি হবে, তিলকুমা। এই যে লাম যুক্ত করছি, এরপরে কুমা, কুমা যুক্ত করলাম, তিল কুমা, স্ত্রী দ্বিবচন। মাঝখানে এই যে লামটা যুক্ত করতেছে তিল, এটা কি ছিল, স্ত্রীটা কি ছিল, তাকুমা ছিল। স্ত্রীটা কি ছিল, তাকুমা। স্ত্রীটা কি ছিল, তাকুমা, ঠিক না? কি ছিল, তাকুমা। তা যোগ কুমা, তাকুমাটাকে মাঝখানে কি যুক্ত করলাম, লাম যুক্ত করলাম, এই কারণে তিলকুমা হয়ে গেল, ঠিক না? এই হচ্ছে দূরবর্তী দ্বিতীয় বচন, দূরবর্তী মানে দ্বিবচন। আচ্ছা, এরপর আমরা চলে যাই, এটা মুছে দেই। এরপর আমরা চলে যাই বহু বচন কিভাবে তৈরি করব। বহু বচন তৈরি করতে হলে পুরুষেরটা যেটা একটা ছিল কি, উলা, উ, এটা স্ত্রী এক বচনে আমরা বলেছিলাম উলাই, ঠিক না? এটা ছিল উলাই। এখন এটার সাথে কোনো কা কি কোনো কিছু যুক্ত হয় নাই, তাহলে এখানে কি যুক্ত করব? এখানে যেটা যুক্ত করব সেটা হচ্ছে উলা ইকা। এটার সাথে একটা কাজ যুক্ত করে দেব, যেহেতু যুক্ত হয় না এখন কাজ যুক্ত করে দেব। তাহলে কি হবে, উলা ই কা। এটা দূরবর্তী হয়ে গেল, বহু বচন দূরবর্তী হয়ে গেল। উলাইকা পুরুষের, এটা কি পুরুষের, এটা পুরুষের উলাইকা হয়ে গেল। স্ত্রীরটা কি হবে, স্ত্রীরটা, আচ্ছা, এটা একটা উলাইকা। তারপর আরেকটা আছে, এটার আরেকটা আছে যে জালিকুম, জালিকুম, এটা আছে এবার পুরুষের জা লি কুম। এই যে লাম যুক্ত হয়েছে, কুম যুক্ত করে দিলাম, ঠিক আছে, লাম যুক্ত হয়েছে। আচ্ছা, এরপরে স্ত্রীবাচক, স্ত্রীবাচক এখানে উলাইকা বলা যায়। তারপরে উলাইকা, এটা স্ত্রীর ক্ষেত্রে আপনি বলতে পারেন, স্ত্রীর ক্ষেত্রেও উলাইকা এটা বলা যায়, এখানে লাম যুক্ত করা ছাড়াও বলা যায় উলাইকা, বা আরেকটা বলতে পারেন যে সেটা হলো উলা কুন্না, উলাই কুন্না, উলা কুন্না, আবার উলা ই কুন্না সেটাও বলতে পারেন। সেটা কিরকম, সেটা হবে উলা ই কুন্না, ঠিক আছে, এই দুটোটাই বলতে পারেন। তাইলে এখানে এগুলো হলো পুরুষের, এই তিনটা হলো পুরুষের, আর এইগুলো হলো স্ত্রীর বহু বচন। আর এরা হচ্ছে দ্বিবচন, প্রথমটা পুরুষ দ্বিতীয়টা স্ত্রী। এরা হচ্ছে এক বচন, প্রথমটা পুরুষ দ্বিতীয়টা স্ত্রী, ঠিক আছে। এবার কিভাবে গঠন হয় সেই বিষয়টা আমরা শিখলাম, যে কিভাবে এই এসএম গুলো গঠন করতে হয় সেই বিষয়টা আমরা পরিপূর্ণরূপে শিখলাম। এবার আমরা শিখবো এগুলোর ব্যবহার। এতক্ষণ এগুলো শিখলাম কিভাবে গঠন করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। ভিডিওটি বারবার করে টেনে দেখবেন, ইনশাল্লাহ আশা করি বুঝে যাবেন। এবার আমরা এটার বাস্তব ব্যবহারটা কোথায় সেটাকে দেখবো। আচ্ছা চলেন মুছে দিই, এটা মুছে দিয়ে আমরা বাস্তব কিছু ব্যবহার দেখি, তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নিকটবর্তী, কিরকম নিকটবর্তী, তাহলে হাজা, একটু আগে এদিক থেকে লিখি, হাজা পুরুষ, হাজার রজুলু, হাজার রজুলু। আচ্ছা, এখন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, হাজার যেহেতু একটা এসএম, হাজার যেহেতু একটা এসএম, তার সাথে যদি আরেকটা এসএম আসে তখন হাজা কিন্তু মুক্তাদার অবস্থানে থাকবে, হাজা মুক্তাদার অবস্থানে থাকবে, এবং এই রজুলু কি খবরের স্থানে থাকবে। হাজার রজুল, হাজা মানে এই, রজুল মানে একটা ব্যক্তি। হাদা কলাম, হাদা কলাম, এই একটা কি কলম। হাদা সারিরুন, এই একটা খাট, ঠিক না? হাদা, আর কি বলতে পারি, যে
কত কিছু বলা যায়। হাজা তিফলুন, এই একটা শিশু। হ্যাঁ, এরকম করে আমরা অনেক কিছু বলতে পারবো। এই গেল নিকটবর্তী। আর স্ত্রীবর্তী ক্ষেত্রে যেরকম হাজিহি বলবো, হাজিহি ইমরাতুন, হাজিহি ইমরাতুন, এই একটাই মহিলা, এই একজন মহিলা, এই একজন মহিলা, এটা হচ্ছে নিকটবর্তী। দূরবর্তী তাহলে পরে আসি। তাহলে এটা হচ্ছে নিকটবর্তী একজনের ক্ষেত্রে। দুইজনের ক্ষেত্রে কি বলবো? দুইজনের ক্ষেত্রে বলবো হাজানি রজুলানি, হাজানি রজুলানি। এরপরে স্ত্রীর ক্ষেত্রে কি বলবো? হাতানি ইমরাতানি, হাতানি ইমরাতানি। ঠিক আছে, এরকম করে নিসাউন, সেটা পরে বলবো জামা হলে। আচ্ছা, এটা গেল নিকটবর্তী। এরপরে যদি আমরা আসি দূরবর্তী, মানে নিকটবর্তী ওই অনেকজনকে, হা উলা হা উলাই রিজালুন, হা উলাই রিজালুন, হা উলাই রিজালুন। দূরবর্তী, হা উলাই রিজালুন, হা উলাই রিজালুন, এই সকল লোক, এই সকল লোক। এরপরে এটা গেল স্ত্রীর ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে আবার, স্ত্রীর ক্ষেত্রে হা উলাই নিসাউন, হা উলাই নিসাউন, হা উলাই নিসাউন। ঠিক আছে, হ্যাঁ উলাই নিসাউন, এটা স্ত্রী, এটা পুরুষ। দূরবর্তী মানে এই দূরবর্তী না, এটা সরি বারবার দূরবর্তী চলে আসছে। মানে এটা দ্বারা কি বোঝাবে? নিকটবর্তী বহু বচন, নিকটবর্তী বহু বচন। ব্যবহারটা বুঝতেছি, এভাবে করে আমরা ব্যবহার করব। আচ্ছা, এটা গেল নিকটবর্তীর ক্ষেত্রে। আচ্ছা, মধ্যবর্তীর ক্ষেত্রে দুই একটা দেখিয়ে দিই, দুই একটা দেখিয়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে। একটা দুটো করে দেখাই, বেশি না, আমরা বেসিক তো বুঝে ফেলেছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা দুই একটা দেখি। যেরকম জাকা রাজুল, ও একজন ব্যক্তি, ওই ওই ও একজন ব্যক্তি। আচ্ছা, এটা গেল। আবার যা, এখানে তা কি, তা কি ইমরাতুন, ইমরাতুন, তা কি ইমরাতুন, ও একজন মহিলা। ঠিক না? ও একজন মহিলা, তা এরকম বলতে পারি। নিকটবর্তী, এটা তো এক বচন, দ্বিবচন, বহু বচন এভাবেই হবে। ঠিক আছে, দ্বিবচন বহু বচন এগুলো হবে। এগুলো নিয়ে আমরা আরো সামনে প্র্যাকটিস করব, সেখানে আমরা দেখব। যখন এগুলো বাক্য তৈরি করা শুরু করবো তখন আমরা দেখবো। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস ক্লাস সামনে আসবে ইনশাল্লাহ। এগুলোতে বেসিক ক্লাস আমরা পড়ে যাচ্ছি, এই কোর্স ক্লাসের ভিতরে বেসিক ক্লাস আসবে, এগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা তখনই দেখবো। ঠিক আছে, তো এখন আমরা এই পর্যন্তই। আচ্ছা, এরপর আমরা দূরবর্তীটা বুঝাই। দূরবর্তীটা একটু দেখি। দূরবর্তীটা হচ্ছে জালিকা, জালিকাল কিতাব, জালিকাল কিতাব, ওই একটা কিতাব। হুম, জালিকাল কিতাব, ওই একটা কিতাব, জালিকাল কিতাব, ওই একটা কিতাব। ঠিক আছে, তিলকার, তিলকার রুসুল। ঠিক না? তিলকার রুসুল ফদ্দলনা বা'দহুম আলা বা'দ। এরপর তিন ভাগের প্রথম পৃষ্ঠা। তাহলে এইরকমই তিলকার রুসুল। এই যে দেখেন, এখানে স্ত্রীবাচক, এটাও স্ত্রীবাচক অবশ্যই না। স্ত্রীবাচক পুরুষবাচক এখানে আলাদা, এখানে একটু মতভেদের বিষয় আছে, এখানে মতদ্বৈততা আছে। হ্যাঁ, তাহলে এখানে এখন আমরা বলবো না, তবে এখানে পুরুষ স্ত্রীবাচকই ধরবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন দূরবর্তী নিকটবর্তী দ্বারা কি শিখলাম? ওই একটা কিতাব, ওই সকল, ওই একটা রসুল, ওই একটা রসুল। ঠিক আছে, স্ত্রীর ক্ষেত্রে এখানে বুঝলাম। নিকটবর্তী, দূরবর্তী, এগুলো আমরা সব শিখলাম। এভাবে করি আমরা কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো বাক্যের ভিতরে। যখন এগুলো আমরা আরবি বাক্য, যখন জুমলাগুলো ব্যবহার করব প্রচুর, তখন আমরা ইনশাল্লাহ এগুলো শিখতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পরবর্তী ক্লাসে ইসমুল গয়রুল মুতামাক্কিনের তৃতীয় যে পার্ট, সেই তৃতীয় পার্টে আমরা তখন বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।